হাই, আমি রুহি। আজ আমি কি বানাবো জানো? আজ আমি ভেবেছি একটা ছোট্ট কচ্ছপ ছানা বানাবো, যেটা বানানোর জন্য আমার বাড়িতে একটা পড়ে থাকা খারাপ লাইটের উপরের যে অংশটা হয় সেটাকে আমি ইউজ করে এই কচ্ছপটা বানিয়েছি। আর আমার কাছে ক্লে না থাকায় আমার কাছে যে চাঁদ বানানোর সময় যে ওয়ালপুট্টিগুলো বেশি হয়েছিল ওটা দিয়ে আমি কচ্ছপের মুখ, হাত, পা এগুলোকে বানিয়েছি। প্রথম তো এটা বানানোর সময় আমি ভাবছিলাম যে এটা কচ্ছপ ছানা হচ্ছে নাকি ব্যাঙের ছানা হচ্ছে, কিন্তু শেষে হাত, পা, ল্যাজ, মুখ এগুলো জোড়ার পরে দেখলাম কচ্ছপটা আস্তে আস্তে নিজের আসল রূপে ফিরে এলো। তারপরে এই কচ্ছপটা আমাকে বললো যে আমাকে একটু সুন্দর করে কালার করে দাও না। আমি বললাম দাঁড়া, আগে আমি ফুলগুলোকে আটকে তোকে শুকিয়ে নিই, তারপরে তো কালার করব। তারপরে আমি ফুলগুলোকে আটকে নিয়ে এটাকে শুকিয়ে নিলাম। হ্যাঁ, এটা ভালোভাবে শোকায়নি, তাও আমি কালার করা শুরু করে দিয়েছিলাম। হ্যাঁ, কোনো প্রবলেম হচ্ছিল না, আস্তে আস্তে ধীরে ধীরে কালারগুলো করছিলাম। তারপরে আমার মনে যা এলো সেরকমই কালার করতে থাকলাম, গোলাপি, সাদা, নীল, বেগুনি যা পেরেছি কালার করেছি। তারপরে বর্ডারগুলোতেও আমি নীল কালার করে নিয়ে আর গ্রিন কালারের কালার দিয়ে আমি হাত, পা, মাথা এগুলো কালার করে নিয়েছিলাম। আর কালার করার পরেই আমাদের কচ্ছপ মশাই বলল, দেখেছো দামি জিনিস ছাড়াও কত সুন্দর জিনিস বানানো যায়। আমি বললাম হ্যাঁ, তুই ঠিকই বলেছিস। আর ও আমাকে বলল যে আমাকে একটা সুন্দর নাম দাও তো। আমি বললাম কি নাম দেব? আচ্ছা তোমরাই বলো তো এই কচ্ছপটার কি নাম রাখা যায়। আর হ্যাঁ, আমার এই কাজটার জন্য 1 থেকে 10-এর মধ্যে তোমরা কত দেবে আমাকে কমেন্টে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর বন্ধুদের সাথে শেয়ার করো। এমনই ছোট ছোট ভিডিও পেতে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। দেখা হবে নেক্সট ভিডিওতে।